সড়ক দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে অথবা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ব্যক্তিও বিআরটিএ থেকে ক্ষতিপূরণ পেতে পারে। কথাটা শুনে অবাক হচ্ছেন? তো চলুন কথাটার ভিত্তিটি আমরা দেখে আসি। সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা ৫২ বলা আছে, যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বা দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করে অথবা যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে ক্ষতিপূরণ পাবে এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা পাবে। এই অর্থ পাওয়ার জন্যে আপনাকে আবেদন করতে হবে সড়ক পরিবহন আইন ২০১৮ ৫৯ ধারা অনুসারে। এখানে ট্রাস্টি বোর্ডের নিকট আপনাকে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যেই আবেদন করতে হবে। আবেদনের সময় আপনাকে যে প্রমাণপত্রগুলা নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে, যদি মৃত ড্রাইভার হয় তাহলে ড্রাইভারের লাইসেন্স থেকে শুরু করে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর সনদপত্র এবং জিডির কপি এবং অন্যান্য যেগুলো প্রয়োজনীয় প্রমাণপত্র লাগবে সবগুলো নিয়ে যেতে। ট্রাস্টি বোর্ড এটা সত্য বলে বিশ্বাস করে এবং আপনার আবেদনটি যদি মঞ্জুর করে, তাহলে যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি পেতে পারে ৫,০০,০০০ টাকা এবং যে ব্যক্তি স্থায়ীভাবে ক্ষতি হয়েছে সে ব্যক্তি পেতে পারে ৩,০০,০০০ টাকা এবং যে আংশিকভাবে ক্ষতি হয়েছে সে ব্যক্তি পেতে পারে ১,০০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ।